প্রশান্ত দা এর পরবর্তীকালে যখন আবার ইস্টবেঙ্গলে ফিরেছেন, শেষ ম্যাচটা আমার মনে আছে পোর্ট ট্রাস্ট ম্যাচ, প্রশান্ত দার পায়ে চোট হলো, তারপর প্রশান্ত দার ফিরতে পারলেন না। প্রশান্ত দার লাস্ট ম্যাচ আমাদের মতো যারা ভিভিডলি ফুটবলকে আমরা ফলো করি তাদের হয়তো মনে আছে, কিন্তু প্রশান্ত দা মানে সেই লাস্ট ম্যাচটা সেইভাবে স্মরণীয় হয়নি। তুমি একটা চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গেছো, তুমি এর জন্য তোমাদের কোনো আক্ষেপ আছে? তোমাদের আসলে আক্ষেপটা নেই, কিন্তু এটাও কি যে আমার লিগামেন্টটা যে ছিঁড়ে গেছে এটা আমি কখনো বুঝতে পারি। আচ্ছা, আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে। এবার তখনকার দিনে আমি যখন ডাক্তার দেখাই তখন আমাকে বলেছিল তুমি খেলতে পারবে 1 বছর বাদে, 6 মাস তোমাকে এমনি রেখে দেবো, 6 মাস বাদে তোমাকে আমি মাঠে নামাবো। তো যেহেতু এই আর্থ্রাস্কোপি যেটা হয় এখনকার দিনে তো খুব ইজি, একটা লিগামেন্ট ছেড়ে যাওয়া বা হাঁটিয়ে ছেড়ে যাওয়া 7 দিনের মধ্যে, তখন সেটা ছিল না, ওপেন করে করতে হতো। তো আমি দেখলাম আমার যখন 2 বছর খেলা হয়ে গেছে আর আমার মনে হয় না রিক্স নেওয়াটা ঠিক বলে অপারেশনে যাওয়া। আমি তখন ঠিক করলাম বুঝলি আমি খেলব না, এবং আমি চেষ্টা করেছিলাম 2-4 বার, কিন্তু দেখলাম যে না, হওয়া খুব ডিফিকাল্ট। এই চেষ্টাটা কোথায় ছিল, লেকের মাঠে না ইস্টবেঙ্গল মাঠে? মামার ম্যাচ খেলেছিলাম, আমাদের জোর করে নামিয়েছিল ঠিক হওয়ার পরে, কিন্তু দেখলাম যে না, অসম্ভব। কারণ হাঁটুর যে প্রবলেমটা করছে ওই প্রবলেমটা অপারেশন ছাড়া কিছুতেই ঠিক হবে না। এবার লিগামেন্টটা আমাদের অপারেশন করতেই হবে, কিন্তু আমি করিনি, কিন্তু খেলবো না যখন, তাহলে আমি আর অপারেশনটা করবো কেন, এই জন্যেই আমি ছেড়ে দিয়েছিলাম। এবং আমার আক্ষেপ মানে হয়তো যদি আমার লিগামেন্ট না ছেড়ে তো তাহলে আরও হয়তো আমার খেলার বয়সটা আরও 2-3 বছর আরও ইজি খেলতে পারে। নিশ্চয়ই, যে ফর্মে তুমি ছিলে সেই সময় আরামসে খেলতে পারতাম, খুব অসুবিধা হতো। 91 সালেও আমরা দেখেছি ইস্টবেঙ্গল বিশাল অফার দিয়ে তোমাকে মোহনবাগান থেকে তুলে নিয়ে গেছে। কারণ এই জায়গাটায় তখন কি হয় যে খেলার ভালোবাসাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওটাকে যদি ঠিকভাবে ভালোবাসা যায়, মন দিয়ে তার যদি কনসেন্ট্রেট করা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে সে প্লেয়ার ঠিক খেলে দেবে। মানুষের খারাপ ভালো যায়, একদিন খারাপ দিতে পারে, কিন্তু সেই প্লেয়ার যদি ঠিকভাবে কনসেন্ট্রেট করে ট্রেনিং করে তাহলে সেই প্লেয়ার কিন্তু খেলতে পারবে। এটা আমার বলি। প্রশান্ত ব্যানার্জির যা পারফরমেন্স আছে জাতীয় দলের জার্সি গায়ে, 3 ক্লাবের জার্সিতে, এমন কোনো ট্রফি নেই যে বাড়িতে মেডেল আসেনি। সেটা আমরা কালীঘাটের বাড়িতে গেলেও বুঝতে পারি, এখানেও আমরা বুঝতে পারছি। কিন্তু অর্জুন পুরস্কার প্রশান্ত ব্যানার্জি পায়নি, এটা একজন সহধর্মী হিসেবে আপনার কোনো আক্ষেপ আছে? ওর কিন্তু পাওয়া উচিত ছিল, ও কিন্তু এটা পাওয়ার যোগ্য এবং ও পাওয়া উচিত ছিল। ও যেরকম ভাবে খেলতো, ও যেরকম ভাবে যা পারফরমেন্স দেখিয়েছে দর্শকদের বলুন, মাঠে যা পারফরমেন্স করেছে, ও তো ডিজার্ভ, অর্জুন পাওয়ার যোগ্য। এটা যে কোনো লোকই বলবে, এটা আমার না, যে কোনো লোকেরই ভাষা যে ও প্রশান্ত ব্যানার্জি অর্জুন পাওয়ার যোগ্য। গত রোববার ইস্টবেঙ্গল ক্লাবে যখন সরকারি ঘোষণা হয়, তার আগে সরকারিভাবে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিয়েছিল। প্রশান্ত দা একটা কথা বলেছে যে অর্জুন পুরস্কার না পাওয়ার দুঃখ আমি অনেকটাই ভুলে গেলাম ইস্টবেঙ্গল ক্লাবের এই সম্মানে। নিশ্চয়ই আমি নিতুদাকে ব্যক্তিগতভাবে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে তিনি প্রশান্তকে এই সম্মানটা দিয়েছেন। প্রশান্ত ব্যানার্জি সবার আগে লাইসেন্স করেছে, এখানে কোচদের কোচ যে ইনস্ট্রাক্টর, সেই ডিপ্লোমা বা ডিগ্রিও প্রশান্ত ব্যানার্জি সবার আগে করেছিল, খুব সিস্টেমেটিক্যালি এগিয়েছিল। আমরা দেখেছি মোহনবাগানের প্রশান্ত ব্যানার্জিকে কোচিং করতে, কিন্তু প্রশান্ত ব্যানার্জি কোচ হিসেবে যে সুযোগটা পাওয়ার উচিত ছিল সেটা কিন্তু প্রশান্তদা পাননি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে একটাই কথা যে ও অয়েলিং জিনিসটা জানে না। ও যদি কাউকে মানে কি বলবো খুশামত করতে পারতো, ওর পুশ করতে পারতো তাদের কথায়, তাহলে নিশ্চয়ই ও একটা জায়গা করে নিতে পারতো।
ও যেটা পারেনি সেটা হচ্ছে কারোর সঙ্গে আপোষ করবে। ও নিজের মত একটা আছে ব্যক্তিগত, সেই মতই ও বিশ্বাসী, সেই মতই ওর আদর্শ, সেই মতই ও চলার পরিপ্রেক্ষী। কিন্তু সেই মত থেকে ও আপনার কেউ একজন ওকে বলবে তুমি এদিক দিয়ে যাও আর ওই দিক দিয়ে যাবে, সেরকম ভাবে ও মানুষ আসে। যার জন্য ও যেহেতু ও কি বলবো ডিএসএল হতে পারিনি, তার জন্য সুযোগ পাই, কিন্তু স্বাভাবিক। এটা আমরা এখন বুঝতে পারি এবং প্রত্যেক পদক্ষেপে প্রশান্ত ব্যানার্জির মতো একজন ফুটবল ব্যক্তিত্ব যার বিশ্লেষণ এত ভালো, যে কোনো সময় যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে অন্তত 10টা বললে 8টা মিলে যায় প্রশান্ত ব্যানার্জির বিশ্লেষণ, তার গেম রিডিং এত ভালো, তা সত্ত্বেও আজকে প্রশান্ত ব্যানার্জির মতো লোক সুযোগ পায়নি সেভাবে। এটা বাংলার ফুটবলের পক্ষে খুব লজ্জাজনক ঘটনা। কি বলবো, কিছু বলার নেই।